মন্ত্র, সেই মন্ত্র স্বরূপই হচ্ছে আমি। কিন্তু আমরা আজ তার স্বরূপটাকে বিস্মৃত হয়ে গেছি। তাই আমরা মায়ায় মোহিত হয়ে সংসারের দাবাগ্নি জালে জর্জরিত হয়ে আমরা সেই পাশ্চাত্য শিক্ষাকে শিক্ষিত অলঙ্কৃত করে আমার স্বরূপটাকে আমরা আজ বিস্মৃত হয়ে গেছি। কিন্তু আমার সেই স্বরূপকে জানার জন্য কি করতে হবে? যেভাবে ব্রহ্মা প্রথম সৃষ্টি করলেন ওমকার, তারপরে সৃষ্টি করলেন কি না অথ শব্দ। অর্থাৎ এই অথ শব্দের দ্বারাই আমাকে সেই ওমকারকে জানার জন্য আমার মধ্যে কি করতে হবে না ব্যাসদেব রচিত তার ব্রহ্মসূত্রের প্রথম সূত্র যদি আমরা দেখি, সেই সূত্র হচ্ছে কি না অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ সেই ওমকার রূপী পরব্রহ্মকে জানার জন্য আমার মধ্যে থাকা দরকার কি না জিজিবিষা। অর্থাৎ জানার ইচ্ছাটাকেই বলা হচ্ছে কি না জিজিবিষা, বা জিজ্ঞাসার ইচ্ছাটাকে বলা হচ্ছে জিজিবিষা। অর্থাৎ সেই অথাত ব্রহ্ম জিজ্ঞাসার দ্বারা শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ অনন্ত বিভূষিত গুরুর সম্মুখে সমিত পানি গৃহীত্বা যখন আমি গিয়ে দাঁড়াই, তখন কেবলমাত্র একটাই জিজ্ঞাসা থেকে থাকে কি না কো হাম কুতঃ আগত কুতঃ গচ্ছতি, যে আমি কে, আমি কোত্থেকে এসেছি এবং আমার যাওয়ার পথটা কি। এইটা জানাই হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য বা আমার জীবনের উদ্ঘাটন বা উদ্বোধন। তাকে জানার জন্য যেভাবে অথাত ব্রহ্ম জিজ্ঞাসার দ্বারা আমি অকার উকার মকারের মধ্যে প্রবেশ করলাম, অর্থাৎ সেই সত রজ তম ত্রিগুণাত্মিকা মায়ার ভেতরে প্রবেশ করে ত্রিগুণাতীত হয়ে সেই সত্য